আমাদের এই সিরিজে আজকেই হচ্ছে মেবি লাস্ট ভিডিও। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই বটটা আমরা হচ্ছে গিয়ে আমাদের সার্ভারে সেট আপ দেবো। সো এই বটটা আমরা যদি আমাদের সার্ভারে সেট আপ দিই তাহলে আমাদের মেইন যে সুবিধা হবে, এখন হচ্ছে গিয়ে আমাদের সার্ভারটা রান করতে হয় এইচটিটিপি দিয়ে। তো আমরা যখন হচ্ছে গিয়ে এই বটটা ইনস্টল দেবো তখন হচ্ছে গিয়ে আমাদের সার্ভারটা একটু সিকিউরড হবে এবং তখন হচ্ছে গিয়ে আমরা রান করব এইচটিটিপিএস দিয়ে। তো যাই হোক, আমরা এইটা ইনস্টল দেওয়ার আগে আমরা যদি আর একটু দেখি, গতবার হচ্ছে গিয়ে আমরা আমাদের ভিউ প্রজেক্টটা আমাদের সার্ভারে হচ্ছে গিয়ে আপ করেছিলাম। আমাদের লাস্ট গিটহাব অ্যাকশন ছিল গিয়ে এই জায়গায়। সো এই জায়গায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লিন আপ জব, এটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে রান হয়েছে এবং সব কিছু দেখাচ্ছে ওকে। বাট আমরা যদি নিচে নামি তাহলে হচ্ছে গিয়ে আমি দেখবো যে আমাদের ডিস্ট ফোল্ডারটা এখনও কিন্তু রয়েই গেছে, মানে আমাদের হচ্ছে গিয়ে ক্লিন হয় নাই। সো গতবার হচ্ছে গিয়ে এটার জন্য আমরা হচ্ছে গিয়ে ইউজ করেছিলাম এই প্যাকেজটা ডিলিট করার জন্য। সো আমরা যদি একটু প্যাকেজের নিচে নামি তাহলে হচ্ছে গিয়ে আমি দেখব যে আমাদের ডিলিট করার কমান্ডটা ছিল এটা, বাট আমি হচ্ছে গিয়ে কমান্ড ইউজ করছি এটা। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জ করে দিলেই আমাদের মেবি জিনিসটা কাজ করবে। তো আমরা হচ্ছে গিয়ে এখন এই জায়গায় এসে এই জিনিসটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিতে পারি। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টেই চেঞ্জ করে দিলাম এটা, দেন হচ্ছে গিয়ে উইথ দিতে হবে এবং হচ্ছে গিয়ে আমার যে ফোল্ডারের নাম সেটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে। সো উইথ নেম হচ্ছে গিয়ে ডিস্ট। সো এই পাথ হচ্ছে গিয়ে আমাদের দরকার নেই। সো এই পর্যন্ত যদি হয়ে যায় আমি এখন একটু রান করে দেখতে পারি যে আসলেই আমাদের সব কিছু ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক মতন কাজ করে তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন বটটা ইনস্টল দিয়ে ফেলবো। সো গিট অ্যাট গেট, দেন আমরা যদি হচ্ছে গিয়ে অ্যাকশনসের ভিতরে ঢুকি, আমাদের নতুন একটা অ্যাকশনস হচ্ছে গিয়ে রান হয়েছে এবং সেমভাবে হচ্ছে গিয়ে রান হতে থাকুক, আমরা একটু চেক করি। তাহলে আমরা দেখবো আমাদের যে ক্লিন আপ জবটা আছে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবেই হচ্ছে গিয়ে রান হয়ে গেছে। এখন বাকিগুলো হচ্ছে অ্যাস্ট্রাক্ট করতে থাকুক। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা একটু জাস্ট চেক করে দেখবো যে আসলেই আমাদের ফোল্ডারটা ক্লিন হয়েছে কি হয় নাই। সো আমাদের সবগুলো হচ্ছে গিয়ে রান হয়ে গেছে সাকসেসফুলি এবং আমরা যদি নিচে নামি তাহলে হচ্ছে গিয়ে নিচে আমাদের কোনো ফোল্ডার নেই। সো আমি যদি আবার হচ্ছে গিয়ে সামারিতে যাই তাহলে দেখবেন যে এই পর্যন্তই আছে, আমাদের এই নিচে হচ্ছে গিয়ে কোনো ধরনের ফোল্ডার নেই এবং এইগুলা হচ্ছে গিয়ে আপনাদের স্ট্যাটাসগুলো শো করে। এগুলো হচ্ছে গিয়ে আপনাদের একটু দেখতে হবে, কারণ এই টাইমের ওপরেই হচ্ছে গিয়ে আপনাদের বিলিংটা নির্ভর করতেছে। তো আপনারা চেষ্টা করবেন আপনারা যত কম টাইম হচ্ছে গিয়ে নিতে পারেন অত হচ্ছে গিয়ে আপনার জন্য বেটার। আপনার সার্ভারটা হচ্ছে গিয়ে ফাস্ট আপলোড হবে, দেন হচ্ছে গিয়ে আপনাদের বিলিং নিয়ে অত টেনশন করতে হবে না। যাই হোক, আমাদের এই ছিল গিয়া প্রবলেম ছিল গতকালের, সেটা হচ্ছে গিয়ে আমাদের সলভড হয়ে গেছে। তো এখন আমরা যদি এটা ইনস্টল করি, সো এটা ইনস্টল করার জন্য আপনি জাস্ট এসে আপনি হচ্ছে গিয়ে লিখতে পারেন হাউ টু ইনস্টল কার্ডবোর্ড অন Nginx। সো এটা লিখলে আপনারা অনেকগুলো হচ্ছে গিয়ে সাইট পাবেন। আমি জাস্ট প্রথম সাইটটাই ওপেন করলাম এবং এরা হচ্ছে গিয়ে আপনার খুবই ইউজফুল টিউটোরিয়াল দিয়ে থাকে। সো আমরা যদি একটু একটু করে নিচে নামি, এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কমান্ড। তো আমাদের যেহেতু এই কাজটা করতে হবে, আমাদের এখন লগ ইন করতে হবে রুট ইউজার দিয়ে। সো আমরা যদি এই জায়গায় চলে আসি SSS, দেন হচ্ছে গিয়ে root palashmohammad.com। সো আমাদের এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটা হচ্ছে গিয়ে ইনস্টল দিয়ে দিতে পারি। আমাদের যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে আবার যদি ডকের ভিতরে চলে আসি, তারপরে আমরা একটু নিচে নামলে আমরা দেখবো যে এই যে সাইটগুলো আমাদের আছে, তো এই সাইটের ভিতরে আমরা হচ্ছে গিয়ে সার্ভার নেম দিয়েছিলাম। তো একটা সার্ভার নেমে আমি দিয়েছিলাম palashmohammad.com এবং আরেকটা সার্ভার নেম হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম view.palashmohammad.com। তো যাই হোক, আমার যেহেতু মনেই আছে আমি আর এই জায়গায় চেক করলাম না। Nginx এটা দিয়ে হচ্ছে গিয়ে চেক করা যায় যে আসলেই Nginxটা ঠিকঠাক মতন কাজ করতেছে কি করতেছে না, মাঝে মাঝে চেক করা দরকার। সো আমরা হচ্ছে গিয়ে এটা চেক করতে পারি। তো দেন হচ্ছে গিয়ে আমরা যদি তারপরে আসি, এটা হচ্ছে গিয়ে Nginxটা হচ্ছে গিয়ে রিলোড দেওয়ার জন্য আমরা রিলোড দিতেই পারি। সো আমরা জাস্ট
সিস্টেম রিলোড nginx এটা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে এবারকে আমাদের হচ্ছে গিয়ে ফায়ারওয়েল অ্যাড করতে হবে। সো আপনারা চাইলে ফায়ারওয়েল অ্যাড করতে পারেন, আমি হচ্ছে গিয়ে এটা স্কিপ করে যাচ্ছি। বাট আপনাদের কিন্তু রিয়েল যখন প্রজেক্টে আপনারা কাজ করবেন তখন মাস্ট বি আপনারা হচ্ছে গিয়ে ফায়ারওয়েলটা অ্যাড করে নেবেন। সো ফায়ারওয়েল অ্যাড করার তেমন কিছু না, জাস্ট এটা দিয়ে হচ্ছে গিয়ে স্ট্যাটাসটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন। আমি যদি দেখি আর কি, যাই হোক আমি ফায়ারওয়েল অ্যাডও করে দিই। হ্যাঁ, তো জাস্ট হচ্ছে গিয়ে আমরা স্ট্যাটাস দেখি UFW হচ্ছে গিয়ে আমাদের নাই। সো আমাদের মেবি এটা হচ্ছে গিয়ে ইনস্টল দিতে হবে। ইনস্টল apt ইনস্টল UFW। সো দেন হচ্ছে গিয়ে আমরা যদি স্ট্যাটাস দেখি, আচ্ছা স্ট্যাটাস হচ্ছে গিয়ে আমাদের ইনঅ্যাক্টিভ, কারণ স্ট্যাটাস ইনঅ্যাক্টিভই থাকার কথা, কারণ স্ট্যাটাস তো আমরা এখনও মানে জিনিসটা তো আমরা এখনও অ্যাক্টিভ করি নাই। হ্যাঁ, তো আপনারা যদি হচ্ছে গিয়ে স্ট্যাটাস অ্যাক্টিভ হয় দেন হচ্ছে গিয়ে আপনারা এরকম পাবেন আর কি। সো আমরা প্রথমে যেটা করবো, nginx আমাদের যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা ফুল পারমিশন দিয়ে দেবো। দেন HTTP হচ্ছে গিয়ে আমরা ডিলিট করে দেবো। সো আমরা জাস্ট এটাকেই ফলো করি আর কি। সো অ্যালাউ nginx, তো এটা যেহেতু হয়েছে, আমরা যদি আবার একটু স্ট্যাটাস দেখি যে আসলে কিছু শো করা কিনা, এটা এখনও ইনঅ্যাক্টিভ। সো এটাকে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য আমাদের মেবি সার্ভিস UFW অ্যাক্টিভ। ওকে, এইবারকার যদি হচ্ছে গিয়ে আচ্ছা এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের স্টার্ট দিতে হবে, কারণ আমাদের কমান্ড দিয়ে দিছে স্টার্ট স্টপ, দেন হচ্ছে গিয়ে রিস্টার্ট ফোর্স রিলোড অ্যান্ড স্ট্যাটাস। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট সার্ভিস এটা দিয়ে আমরা যদি এখন হচ্ছে গিয়ে স্টার্ট দিই তাহলে এটা স্টার্ট হয়ে যাওয়ার কথা। সো আমাদের মেবি স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা স্ট্যাটাসটা হচ্ছে গিয়ে চেক করতে পারি। সো আমরা যদি এখন স্ট্যাটাস চেক করি, এটা এখনও বলতেছে ইনঅ্যাক্টিভ। ওয়াই? আচ্ছা, মেবি আমি কিছু কমান্ড দিই, আমি সার্চ না দিয়ে একটু ট্রাই করি, যদি না হয় দেন হচ্ছে গিয়ে আমরা গুগলে আবার সার্চ দিতে পারি। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা লিখে ইনেবল যদি দিয়ে আমি হচ্ছে গিয়ে ইন্টার দিই, আসলে ইনেবল হয় কিনা প্রসেস ওয়েটার। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে জাস্ট ইয়েস দিয়ে দিই। দেন এইবারকা মেবি হচ্ছে গিয়ে স্ট্যাটাসটা চালু হচ্ছে, আমরা একটু দেখি। সো কোড নট লোড লগিং রুলস স্ট্যাটাস। আচ্ছা, এবারকা হচ্ছে গিয়ে আমাদের চালু হয়ে গেছে এবং এখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ, এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের nginx-রে যেহেতু হচ্ছে গিয়ে আমরা ফুল পারমিশন দিয়েছিলাম, nginx-টাও আমাদের দেখাচ্ছে। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে আর কি অ্যালাউ করব। সো এই জায়গায় যদি আমরা হচ্ছে গিয়ে ভুলভাল অ্যালাউ করি তাহলে আমাদের যে ঝামেলাটা হবে, আমাদের দেখা যাবে লগিংই করতে দেবে না। সো আমরা এটা একটু কেয়ারফুলি করতে হয়। সো আমরা এই জায়গায় আসলাম, দেন HTTP-টা হচ্ছে গিয়ে আমরা ডিলিট করে দিলাম, এবং আমাদের আরও কিছু হচ্ছে গিয়ে অ্যালাউ করতে হবে। এই যেরকম হচ্ছে গিয়ে ওপেন SSH, তো ওপেন SSH-টা যদি আমরা অ্যালাউ না করি তাহলে হচ্ছে গিয়ে আমরা SSH দিয়ে হচ্ছে গিয়ে আর লগইন করতে পারবো না। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ওপেন SSH-টা হচ্ছে গিয়ে অ্যালাউ করে দিতে পারি, এবং ওপেন SSH-টা অ্যালাউ করার জন্য আমরা লিখতে পারি UFW দেন অ্যালাউ ওপেন SSH। তো এটা লিখে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই, দেন হচ্ছে গিয়ে UFW স্ট্যাটাস, আমরা যদি এটা একটু দেখি তাহলে আমরা দেখবো আমাদের nginx-টা হচ্ছে গিয়ে অ্যালাউ করা, ওপেন SSH অ্যালাউ করা, nginx ফুল অ্যালাউ করা, ওপেন SSH এটা হচ্ছে গিয়ে অ্যালাউ করা। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অ্যালাউ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে SSH। তো UFW অ্যালাউ SSH। ওকে, দেন হচ্ছে গিয়ে আমাদের যে পোর্টটা থাকে 22, সো এটা ডিফল্ট পোর্ট UFW অ্যালাউ আমাদের 22 পোর্ট, এটা হচ্ছে গিয়ে আমরা অ্যালাউ করে দিতে পারি। মেবি আমাদের এই পর্যন্ত অ্যালাউ করলেই হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু মনে হয় অ্যালাউ করার দরকার নেই। আমরা যদি আবার একটু দেখি, আমরা দেখতে পারি UFW স্ট্যাটাস, তাহলে আমরা দেখব যে এই জায়গায় আমাদের কি কি জিনিস হচ্ছে কি অ্যালাউ করা আছে।
তো আপনাদের যদি এরকম হয় যে কোনো কারণে কোনো পোর্ট হচ্ছে গিয়ে আটকিয়ে গেছে, আপনাদের অ্যালাউ করার দরকার পড়তেছে, তখন হচ্ছে গিয়ে আপনারাই এই জায়গায় এসে সেটা হচ্ছে গিয়ে অ্যালাউ করে দিতে পারেন আর কি। সো আমাদের ধরেন এই পর্যন্ত যেহেতু অ্যালাউ হয়ে গেছে, আমরা আবার একটু ডকটা দেখতে পারি। সো এই পর্যন্ত সে যা যা বলছে আমাদের সব কিছুই অ্যালাউ করা, এবং এইটা হচ্ছে গিয়ে এখন আমাদের কমান্ড। সো আমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে এখন লিখতে পারি। সো আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে কার্ডবোর্ড লিখতে হয়, দেন হচ্ছে গিয়ে nginx -d দিয়ে হচ্ছে গিয়ে আপনার যেই ডোমিংগুলো হচ্ছে গিয়ে আপনি অ্যাড করে রাখছেন, লাইক দ্যাট হচ্ছে গিয়ে polashmahmud.com, এবং আরেকটা যেটা ছিল আমার সাবডোমিং হিসেবে view.polashmahmud.com, এই দুইটা হচ্ছে গিয়ে একটা এই জায়গায়, একটা হচ্ছে গিয়ে এই জায়গায় লিখে আমি যদি ইন্টার দিই তাহলেই আমাদের অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। সো এখন আমরা যেটা করব, আমরা এই জায়গায় চলে আসতে পারি, ক্লিয়ার দেই, দেন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি কার্ডবোর্ড nginx -d, দেন হচ্ছে গিয়ে polashmahmud.com, দেন আবার আমাদের যে আরেকটা সাইট থাকবে ওইটা view.polashmahmud.com। সো আমরা এটা লিখে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই, দেন হচ্ছে গিয়ে আমাদেরকে বলতেছে কার্ডবোর্ড নট ফাউন্ড। আচ্ছা, আমার বানান ভুল হয়েছে, এটা নট কার্ডবোর্ড, এটা হবে গিয়া CERT, কার্ডবোর্ড। সো আমি যদি এখন ইন্টার দিই তাহলে এইবারটা হচ্ছে গিয়ে আমাদের কাজ করতেছে। তো প্রথমে আমার যেটা বলছে, আমার হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি রিনিউ করতে চাচ্ছি। সো আমি জাস্ট polashmahmud@gmail.com এটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি। সো এটা হওয়ার পরে এখন হচ্ছে গিয়ে এগ্রি, আমাদের হচ্ছে গিয়ে মাস্ট বি এগ্রি করতেই হবে। তো যেহেতু এগ্রি করতেই হবে, তো আমরা ইয়েস দিয়ে দিই, এবং তারপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইয়েস হবে। সো আমরা হচ্ছে গিয়ে ইয়েস দিয়ে দিলাম। আচ্ছা, রিকোয়েস্টিং polashmahmud.com, এমন সো কোথায় প্রবলেম হয়েছে আই ডোন্ট নো। আমি হচ্ছে গিয়ে আবার যদি একটু সেট আপ দিয়ে ট্রাই মেরে দেখি যে আসলে কি হচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমেই কার্ডবোর্ডটা ইনস্টল করতেছি, ইনস্টল হোক মেবি। আচ্ছা, এটা তো ইনস্টলই ছিল। দেন হচ্ছে গিয়ে আমরা ওই কমান্ডটা নিয়ে চলে আসতে পারি, আমরা একটা একটা করে দেখি। সো আমরা হচ্ছে গিয়ে ভিউটা কেটে দেই, ধরেন আমার ভিউ দরকার নেই, আমি জাস্ট হচ্ছে গিয়ে এই জায়গায় এসে polashmahmud.comটা হচ্ছে গিয়ে ট্রাই মারবো। সো দেন আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই, মেবি এবার কাজ করতেছে, একটু দেখি। ওকে, এবারটা মেবি কাজ করতেছে। আচ্ছা, এবারটা হচ্ছে গিয়ে কাজ করছে, এবং এখন আমরা যদি এই জায়গায় চলে আসি এবং আমাদের যেটা ছিল polashmahmud.com, আমরা যদি এই জায়গায় এসে হচ্ছে গিয়ে ইন্টার দিই, তাহলে এই জায়গায় দেখবেন আপনার হচ্ছে গিয়ে সাইট কিন্তু সিকিউরিটি ইনফরমেশন চলে আসছে। সো এটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে HTTPS থেকে কিন্তু রান হচ্ছে। আমি যদি এই জায়গায় অ্যাসটা কেটে দিয়ে দেন যদি হচ্ছে গিয়ে আমি ইন্টার দিই, তাহলে কিন্তু সে রিডাইরেক্ট করে আবার সেম জায়গায় হচ্ছে নিয়ে চলে যাবে। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা অ্যাড করতে হয়। সো আমরা যেটা করতে পারি, আমরা কেন সেকেন্ডটা হচ্ছে গিয়ে অ্যাড হইল না, আমরা যদি সেটা আবার একটু দেখি, এবং এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি view.polashmahmud.com। আচ্ছা, এবারটা হচ্ছে গিয়ে এসেও নিচ্ছে। তো প্রথমবার কেন নেয় নাই আই ডোন্ট নো, বাট সেকেন্ড টাইম ঠিক মতনই কাজ করছে। তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা আবার ভিউর ভিতরে আসি, view.polashmahmud.com এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমরা ওপেন করি, তাহলে এই জায়গায় দেখবেন যে এটাও কিন্তু হচ্ছে গিয়ে সিকিউরিটিভাবে হচ্ছে গিয়ে ওপেন হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই জায়গায় দেখতে পারবেন HTTPS আছে। আমি যদি এটাকে অ্যাসটাকে কেটে দিয়ে HTTP দিয়ে হচ্ছে গিয়ে ওপেন করি, তাহলে দেখবেন যে রিডাইরেক্ট হয়ে সে কিন্তু HTTPS এর ভিতরে চলে গেছে।
যাই হোক, আমাদের যেহেতু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আশা করছি এই সিরিজটা আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কাছে আমার জন্য কোনো সাজেশন থাকে যে আমি আরও ইজিলিভাবে এগুলো হ্যান্ডেল করতে পারতাম, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।